রাজধানীসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আরও জানাতে নরসিংদী ও গাজীপুর থেকে আছেন সহকর্মীরা। শুরুতে নরসিংদী থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীতে তো ৫ জন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে হাসপাতালে এখন কেউ ভর্তি আছেন কিনা? নরসিংদীতে এক জায়গায় ফাটল দেখা দিয়েছে মাটিতে, সেটি কোন জায়গায়? সেখানকার পরিস্থিতিও জানাবেন। আপনি জানেন যে আসলে ভূমিকম্পের পর নরসিংদীতে কিন্তু শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে ৩-৪ জনকে গুরুতর অবস্থায় গতকাল ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। আর এছাড়া কিন্তু নরসিংদী সদর এবং জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তারা বেশিরভাগই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। কিছু কিছু মানুষ, অল্প কিছু মানুষ হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন। আর আমি আরেকটু জিনিস জানিয়ে রাখি, গতকাল যে পিতা পুত্র নিহত হয়েছেন নরসিংদী শহরের গাবতলী এলাকার যে সানসেট যে দুজন নিহত হয়েছেন, তাদেরকে রাতেই নরসিংদী শহরের গাবতলী মাদ্রাসা মাঠে এনে এখানে জানাজা শেষে তাদের যে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এদিকে আপনি যেটি বলছেন যে মাটি ফাটলের কথা, সেটি আসলে গতকাল আমি সেখানে গিয়েছিলাম। একটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে পাশের যে রাস্তা, সেটি আসলে সেই মাটি ফাটলের যে কারণটা সেটি হলো আসলে এখানে যেই মাটিগুলি ছিল সেগুলি আসলে বালু মাটি, উর্বর করার জন্য আসলে এই মাটিগুলি অন্য জায়গা থেকে এখানে এনে ফালানো হয়েছিল। সেই কারণে আসলে এই মাটিগুলো দেবে গেছে। আর একই সাথে কিন্তু এই পলাশের যে লেবুপাড়া এলাকা, সেখানে যে ফাটল দেখা দিয়েছে একটি ডেইরি ফার্মের মাঠ, এটা হলো একটি পাশে একটি পুকুর, অর্থাৎ একটি গর্ত করে সেখান থেকে মাটি নিয়ে পাশে সেই ডেইরি ফার্মটি করা হয়েছে। সেটি বেশি দিন হয়নি করা হয়েছে। সেই মাটি কিন্তু আসলে সেখানে যেহেতু ভূমিকম্পের যে চাপের ফলে যে পাশের যে পুকুর সেদিকে মাটি একটু দেবে যাওয়ার কারণেই কিন্তু এখানের যে ফাটল দেখা দিয়েছে। এছাড়া আর অন্যান্য বিভিন্ন স্থানে ছোটখাটো যে ফাটল দেখা দিয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি আসলে জেলা প্রশাসকের কার্যালয়। আপনি জানেন যে জেলা প্রশাসকের যে কার্যালয়ের ভীম বারান্দা এবং বিভিন্ন কক্ষের দরজা সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। আর নরসিংদীর যে সার্কিট হাউস ভবন, সেই সার্কিট হাউস ভবনের মধ্যেও কিন্তু কিছুটা ফাটল দেখা গেছে। এছাড়া আপনার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে যে ৪টি আবাসিক ভবন রয়েছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য, সেই আবাসিক ভবনগুলোও কিন্তু ফাটল দেখা দিয়েছে। এখনো পর্যন্ত আসলে জেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট কোনো সংখ্যার তথ্য নেই যে আসলে ফাটলের যে বিষয়, সেটি হয়তো আগামীকাল জেলা প্রশাসন আমাদেরকে জানাবে। আসাদুজ্জামান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার গাজীপুরে পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ভূমিকম্পের প্রভাব গাজীপুরে কতটা পড়েছে? আর সেখানে তো অনেক গার্মেন্টস রয়েছে, সেখানকার কর্মীদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা? দেখুন, গাজীপুরে এই যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে কোনো নিহতের সংখ্যা নেই, তবে আহতের সংখ্যা দিক দিয়ে কিন্তু গাজীপুরে সবচেয়ে বেশি এখানে আহত হয়েছেন। আমরা হাসপাতাল থেকে যে খবর পেয়েছি যে এখানে ২৫০-এর বেশি মানুষ কিন্তু এই গতকালের ভূমিকম্পে আহত হয়েছেন। এদের মধ্যে ৮৫ জন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ৫ জন ছিলেন কালীগঞ্জে, এবং টঙ্গীতে ৮৫ জন রুগী এসেছেন আহত হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন, এবং শ্রীপুরে ৭৭ জন রোগী অসুস্থ হয়েছেন এখানে, এবং তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অন্তত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে আহত, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু তৈরি পোশাক কারখানার শ্রমিক, এবং তারা কিন্তু গতকাল যখন ভূমিকম্প হয় তখন হুড়োহুড়ি করে নামতে গিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মূলত তারা আহত হয়েছেন। এবং আমি গাজীপুর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গতকাল যখন ভূমিকম্প হয় তখন গাজীপুরের বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় এবং আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে, এবং গাজীপুর যে ফায়ার সার্ভিস স্টেশনটি রয়েছে সেখানেও ফাটল দেখা দিয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এই ঘটনায় কেউ মারা যায়নি। যারা আহত হয়েছেন তারা মূলত আতঙ্কগ্রস্ত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে খোলা জায়গায় দ্রুত আসতে গিয়ে কিন্তু তারা আহত হয়েছেন, এবং তারা আশঙ্কা মুক্ত বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।
এবং এই যে ঘটনার পরবর্তী তদারকির জন্য কিন্তু জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন আলাদাভাবে কাজ করছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আলাদা কন্ট্রোল রুম সহ এখানে আপৎকালীন ঘটনা যাতে মানুষের সাথে দ্রুত যোগাযোগ করা যায় সেই ব্যবস্থা নিয়েছে এবং একটি হটলাইন তারা চালু করেছে। এবং ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছে, একাধিক টিম তারা কিন্তু মাঠে রয়েছেন। তারা আহতদের খোঁজ খবর নিচ্ছেন এবং যে ফাটল ভবনগুলো দেখা দিয়েছে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। মূলত এখন আবার যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়, ভূমিকম্প থেকে কিভাবে মানুষকে নিরাপত্তা রাখা যায় সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু এখানে প্রশাসন কাজ করে যাচ্ছে। এবং গাজীপুরে যে আহত হয়েছেন সেইটি কিন্তু দেশের মধ্যে সবচেয়ে বেশি। এই ছিল গাজীপুরের ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতির খবর। নরসিংদী এবং গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।